বন্ধ রামপুরহাট হাসপাতালের আউটডোর পরিষেবা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বহু হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি। বিপাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর জের। প্রতিবাদে সামিল রাজ্যের বহু সরকারি হাসপাতালে চিকিৎসকরা। সকাল থেকে আউটডোরের সামনে ঝুলছে নোটিশ। স্বাভাবিকভাবেই ব্যাহত চিকিৎসা পরিষেবা। তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিবারের লোকজনেরা। একই অবস্থা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালেও। কেউ এসেছিলেন টেস্ট করাতে, আবার কারো সন্তানের পা ভেঙে গিয়েছে। চিকিৎসা করাতে এসে জানতে পারেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে সামিল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকরা। নজরে পড়ে আউটডোরে ঝুলছে কর্মবিরতির নোটিশ। জরুরি ও প্রসূতি বিভাগ ছাড়া কোথাও হচ্ছে না চিকিৎসা। তার ফলে ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিবারের লোকজন। ডাক্তার দেখাতো, হাড়ের ডাক্তার দেখাতো। না, টিকিট পেয়ে নেই। আমরা এক্ষুনি এসছি। বন্ধ আছে? হ্যাঁ। কি নাম আপনার? রাবিনা খাতুন। কোথা থেকে এসেছেন? বাড়ি আমার শ্রদ্ধা, আমি দুনিগ্রাম থেকে এসছি, বাপের বাড়ি থেকে। বাবা মোটা পরিদিন ভেঙে মোটা দিয়ে গেছে, তার লেগে আমি আসা। কোথা থেকে এসেছেন? আমি জিরি খাসপুর। এসে কি দেখলেন আউটডোর বন্ধ? বন্ধ। কতটা অসুবিধা হলো? আমার প্রচুর অসুবিধা বলতে আমার আশা, আজকে আমার ডেট আছে, আমার কাছে ছবি হতো। কি নাম? মর্জিনা বিবি। জুলেখা বেগম, কোথা থেকে এসেছেন? সন্তোষপুর। এসে কি আউটডোর বন্ধ? হ্যাঁ, এসে আউটডোর। কতটা অসুবিধায় পড়েছেন? ওই যে বাচ্চার পা ভেঙে গেছে, তাই সেই জন্য ডাক্তার আসতে বলেছিল 14 দিন পর আসিও। তা আজকে এসে যেটা বন্ধ হয়েছে। আউটডোরে এসেছিলেন ডাক্তার দেখাতে? হ্যাঁ, ডাক্তার দেখাতে এসেছিলাম, টিকিট দেয় না। কেন টিকিট দেয় না? টিকিট পাননি? না। কোথা থেকে এসেছেন? ওরা কয়টা থেকে আসছে? কতটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো, আমরা কাজ কামাই করি। এলাম। কি নাম? আজমা বিবি। সকালে একটা সমস্যা হচ্ছিল, যারা আমাদের জুনিয়র ডক্টর ইন্টার্ন, তারা কোনো পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে না এরকম একটা মানসিকতা নিয়ে আন্দোলন সংগ্রাম যেমন হয় আর কি আবেগে সেটা করছিল। তো পরবর্তী সময়ে সেই সময় কিছু রুগীও ছিল, তাদেরকেও জানিয়ে দেয় তারা ছত্রভঙ্গ করে চলেও যায়। সেটা আমরা কেউ দিই, হয়তো ওরা ওদের মতো করে লাগে, দেখতে হবে, দেখে নেব। রুগী এলে তার টিকিট দেওয়া হবে এবং রোগীর চিকিৎসা দেওয়া হবে, এটা আমরা বলে দিয়েছি এবং আমার সিনিয়র ডাক্তাররা সকলেই আছে। অসংখ্য পারদর্শী নার্স উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে রবি ঠাকুরের স্নেহধন্য বীরভূম জেলায় তৈরি করা হয়েছে গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেস। হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর নার্সিং কিন্তু হতে পারে স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত হতে চাওয়া অনেক ছাত্রী স্বপ্নের ক্যারিয়ার চয়েস। ভারতবর্ষের অন্যান্য জনপ্রিয় নার্সিং ইনস্টিটিউটগুলোর মতোই গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেসে রয়েছে নার্সিং পড়ার অত্যাধুনিক ব্যবস্থাপনা। পরিষেবায় যুক্ত হওয়া তাহলে গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেস কিন্তু হতেই পারে এক সুপ্রশস্ত পথের দিশারি। রামপুরহাট শহরে এই প্রথম মেসার্স RX2U স্কিন কেয়ার অ্যান্ড ক্লিনিকে অত্যাধুনিক প্রযুক্তিতে লেজারের সাহায্যে ট্যাটু দাগ তোলা হয়। এছাড়া সিজারিয়ান দাগ, মুখের দাগ দূর করা হয়, আঁচিল তোলা হয় এবং স্ক্রিনে যাবতীয় রোগ নিরাময় করা হয়। থাকছেন বিশিষ্ট স্কিনের স্পেশালিস্ট ডক্টর সুপ্রিয় কুমার মণ্ডল।